বিশ্বকাপ 2026-এর এই মুহূর্তে গোটা ক্রিকেট বিশ্ব যেন এক অদ্ভুত উত্তেজনার ভেতর দিয়ে যাচ্ছে, কারণ সামনে অপেক্ষা করছে এমন এক ম্যাচ যাকে নিঃসন্দেহে বলা যায় টুর্নামেন্টের সবচেয়ে বড় করো বা মরো লড়াই। আগামী 1 মার্চ কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে দুই ক্রিকেট পরাশক্তি, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। এটি শুধু একটি গ্রুপ ম্যাচ নয়, এটি আসলে সেমিফাইনালের শেষ টিকিটের লড়াই, যেখানে ভুলের কোনো ক্ষমা নেই, দ্বিতীয় সুযোগের কোনো নিশ্চয়তা নেই। জয় মানেই স্বপ্নের পথে আরেক ধাপ এগিয়ে যাওয়া, আর হার মানেই সমস্ত পরিশ্রম এক মুহূর্তে ভেস্তে যাওয়া। তাই বলা যায় এই ম্যাচের গুরুত্ব প্রায় ফাইনালের সমান। এই মহারণকে ঘিরে উত্তেজনা আরও বেড়ে গেছে যখন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তিরা একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে শুরু করেছেন। ক্রিস গেইল, ব্রায়ান লারা, ডুয়েন ব্রাভো এবং কাইরন পোলার্ডের মতো এই 4 তারকার নামই যথেষ্ট ক্রিকেট প্রেমীদের রক্ত গরম করে দেওয়ার জন্য। তাদের সাম্প্রতিক মন্তব্যে স্পষ্ট, ক্যারিবিয়ান শিবির শুধু মাঠে নয়, মানসিক লড়াইটাও আগেভাগে শুরু করে দিয়েছে। ভারতীয় দলকে সরাসরি চ্যালেঞ্জ ছড়ে দিয়ে তারা বোঝাতে চেয়েছেন ইডেন গার্ডেন্সে নামার আগেই উইন্ডিজ নিজেদের আত্মবিশ্বাসের জায়গায় অনেক এগিয়ে রেখেছে। তাই আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের জানাবো কিভাবে ওয়েস্ট ইন্ডিজ তারকারা টিম ইন্ডিয়াকে সরাসরি চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন এবং রোহিত ও সূর্যের বাহিনীর উদ্দেশ্যে কি কড়া বার্তা দিয়েছেন। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, এবং যদি আপনিও বিশ্বাস করেন যে ইডেনে ভারত এবার ওয়েস্ট ইন্ডিজকে হারাবে, তাহলে ভিডিওটিতে মন থেকে একটি লাইক দিতে ভুলবেন না। বন্ধুরা, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে করো না হয় মরো ম্যাচের তারিখ যত এগিয়ে আসছে, ততই চাপ বাড়ছে দুই দলের ওপর। ভারতের ক্ষেত্রে সমীকরণ একদম পরিষ্কার, ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হবে। জিম্বাবুয়ের বিরুদ্ধে বিশাল ব্যবধানে জয় ভারতের নেট রান রেটকে শক্তিশালী করেছে, যা দলকে কিছুটা মানসিক স্বস্তি দিয়েছে। কিন্তু বাস্তবতা হলো এই ম্যাচে হোঁচট খেলেই সব হিসেব এলোমেলো হয়ে যেতে পারে। রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় ব্যাটিং লাইন আপ দুর্দান্ত ছন্দে থাকলেও বড় ম্যাচের চাপ সম্পূর্ণ ভিন্ন বিষয়। ইডেনের গ্যালারিতে লক্ষাধিক সমর্থকের উপস্থিতি যেমন শক্তি যোগাবে, তেমনি প্রত্যাশার পাহাড়ও তৈরি করবে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে দুর্দান্ত ফর্মে, +1.791 চমকপ্রদ নেট রান রেটে তাদের আত্মবিশ্বাসের ভিত্তিকে আরও মজবুত করেছে। তাদের ব্যাটিং লাইন আপে রয়েছে এমন সব বিস্ফোরক ব্যাটার যারা কয়েক ওভারের মধ্যেই ম্যাচের রং বদলে দিতে পারে। শিমরন হেটমেয়ার, শেরফান রাদারফোর্ড, নিকোলাস পুরান, রোমেরিও শেফার্ড, এই নামগুলোই প্রমাণ করে পাওয়ার হিটিং তাদের রক্তে মিশে আছে। ফলে ভারতের বোলিং ইউনিটের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এই টানটান উত্তেজনার আবহে ব্রায়ান লারার মন্তব্য যেন আগুনে ঘি ঢালার কাজ করেছে। তিনি কোনো উস্কানিমূলক ভাষা ব্যবহার না করলেও এমন কিছু কথা বলেছেন যা ক্রিকেট বিশ্বে বড়সড় আলোচনার জন্ম দিয়েছে। লারার মতে, ইডেন গার্ডেন্স শুধুমাত্র একটি স্টেডিয়াম নয়, এটি এক ঐতিহাসিক মঞ্চ, যেখানে আবেগ, প্রত্যাশা এবং চাপ মিলেমিশে এক অনন্য পরিবেশ তৈরি করে। এখানে খেলা মানেই কোটি সমর্থকের দৃষ্টি আপনার উপর, আর এই পরিস্থিতিতে যে দল নিজের স্নায়ু নিয়ন্ত্রণে রাখতে পারবে তারাই শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেবে। তিনি স্পষ্টভাবে বলেছেন, বড় ম্যাচের টেকনিক বা প্রতিভা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মানসিক দৃঢ়তা। বিশ্বকাপের মতো মঞ্চে ছোট্ট একটি ভুল সিদ্ধান্ত বা একটি খারাপ ওভার পুরো ম্যাচের চিত্র বদলে দিতে পারে। ভারতকে তিনি নিঃসন্দেহে শক্তিশালী, ভারসাম্যপূর্ণ এবং বিপজ্জনক দল হিসেবে স্বীকৃতি দিয়েছেন, তবে একই সঙ্গে সতর্ক করেছেন বর্তমান ফর্মে থাকা ওয়েস্ট ইন্ডিজকে যদি সামান্য হালকাভাবে নেওয়া হয়, তাহলে তার মূল্য দিতে হবে চড়া সুদে। তার কথাই ছিল সম্মান, কিন্তু সেই সম্মানের ভিতরেই লুকিয়েছিল এক স্পষ্ট বার্তা, ক্যারিবিয়ানরা লড়াই করতে নয়, জিততে আসছে। লারার বিশ্লেষণাত্মক বক্তব্যের পর যখন ইউনিভার্স বস ক্রিস গেইল মাইক্রোফোন হাতে নেন, তখন পরিবেশ যেন আরও তপ্ত হয়ে ওঠে। গেইল তার স্বভাবসুলভ আত্মবিশ্বাসী, কিছুটা রসিক অথচ তীক্ষ্ণ ভঙ্গিতে বলেন, ইডেনের ছোট বাউন্ডারি এবং ব্যাটিং সহায়ক উইকেট ওয়েস্ট ইন্ডিজের আগ্রাসী স্টাইলের সঙ্গে দারুণ মানানসই। তিনি ইঙ্গিত দেন, প্রয়োজনে 240 থেকে 250 রান তোলা তাদের জন্য অস্বাভাবিক কিছু নয়, বরং সেটাই হতে পারে তাদের স্বাভাবিক খেলার ধরন। তার বক্তব্যে স্পষ্ট ছিল এক অদম্য আত্মবিশ্বাস। ওয়েস্ট ইন্ডিজ প্রতিপক্ষের নাম দেখে খেলার ধরন বদলাবে না। গেইল ভারতীয় তরুণ ব্যাটারদের প্রশংসা করেছেন, কিন্তু সেই প্রশংসার আড়ালেও ছিল আত্মবিশ্বাসের ঝলক। তিনি মনে করিয়ে দেন, পাওয়ার হিটিং এবং বড় মঞ্চে নির্ভীক ক্রিকেট খেলার ঐতিহ্য ওয়েস্ট ইন্ডিজের রক্তে মিশে আছে।
তার কথাই ছিল কৌশলী ব্যঙ্গ, ছিল প্রতিপক্ষের মনে সামান্য সন্দেহ ঢুকিয়ে দেবার চেষ্টা, যেন বলতে চাইলেন চাপটা তোমাদের ওপরই বেশি। এই প্রসঙ্গে বর্তমান ওয়েস্ট ইন্ডিজ দলের শক্তির জায়গাগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। শিমরন হেটমেয়ার এখন দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার, যিনি ইনিংস গড়ার পাশাপাশি হঠাৎ গতি বাড়িয়ে দিতে পারেন। শেরফান রাদারফোর্ড মাঝের ওভারে স্পিনারদের ওপর আক্রমণ চালাতে দক্ষ, ম্যাচের মোমেন্টাম বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। আর রোম্যারিও শেফার্ড, তিনি শুধু শেষের ওভারগুলোতে বিধ্বংসী ব্যাটিংই করেন না, প্রয়োজনে বল হাতেও গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দিতে পারেন। এই তিনজনই এখন ওয়েস্ট ইন্ডিজের আগ্রাসী ক্রিকেট দর্শনের প্রতীক। ফলে ভারতীয় বোলারদের সামনে চ্যালেঞ্জটা সহজ হবে না, বিশেষ করে ডেথ ওভারে পরিকল্পনা নিখুঁত না হলে ম্যাচ হাতছাড়া হয়ে যেতে পারে। ডুয়েন ব্রাভো পুরো বিষয়টিকে দেখেছেন কৌশলগত এবং মানসিক দৃষ্টিকোণ থেকে। তার মতে এই ম্যাচে ভারতের ওপর চাপ বহুগুণ বেশি, কারণ তাদের সামনে স্পষ্ট সমীকরণ, জিততেই হবে। আর যখন কোনো দল অবশ্যই জিততে হবে পরিস্থিতিতে নামে, তখন অনেক সময় তারা অপ্রয়োজনীয় ঝুঁকি নিয়ে ফেলে। ডুয়েন ব্রাভো মনে করেন ওয়েস্ট ইন্ডিজ এই মানসিক চাপকে নিজেদের পক্ষে কাজে লাগাতে চাইবে। শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলে ভারতের উপর পাল্টা চাপ তৈরি করাই হবে তাদের পরিকল্পনা। তিনি আরও বলেন, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং গভীরতা তাদের সবচেয়ে বড় শক্তি। টপ অর্ডার দ্রুত রান তুলতে পারে, মিডল অর্ডার ইনিংস স্থির করতে পারে, আর লোয়ার অর্ডার শেষ মুহূর্তে বিস্ফোরণ ঘটাতে পারে। অর্থাৎ 20 ওভার পর্যন্ত ম্যাচ তাদের নিয়ন্ত্রণে রাখার মতো ক্ষমতা রয়েছে। ভারত যদি এক মুহূর্তের জন্য আত্মতৃপ্তিতে ভোগে, সেই সুযোগ হাতছাড়া করবে না ক্যারিবিয়ানরা। সবশেষে কায়রন পোলার্ডের মন্তব্য ছিল সবচেয়ে বেশি মনস্তাত্ত্বিক। তিনি সূর্যকুমার যাদবের সঙ্গে আইপিএল অভিজ্ঞতার প্রসঙ্গ তুলে বোঝাতে চেয়েছেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আর আন্তর্জাতিক বিশ্বকাপ এক নয়। বিশ্বকাপের মঞ্চে প্রত্যাশার চাপ অনেক বেশি, এবং সেই চাপ সামলাতে না পারলে বড় খেলোয়াড়রাও ভুল করে বসেন। তিনি ইঙ্গিত দেন, জিম্বাবুয়ের বিরুদ্ধে সফল হওয়া আর শিমরন হেটমেয়ার, শেরফান রাদারফোর্ড ও রোম্যারিও শেফার্ডের মতো বিধ্বংসী ব্যাটারদের সামলানো একেবারে আলাদা চ্যালেঞ্জ। বিশেষ করে ইডেনের মতো ব্যাটিং সহায়ক পরিবেশে সামান্য ভুল লাইন লেংথ মারাত্মক হতে পারে। সব মিলিয়ে পরিষ্কার, ওয়েস্ট ইন্ডিজ মাঠে নামার আগেই মানসিক লড়াই শুরু করে দিয়েছে। তাদের কিংবদন্তিদের আত্মবিশ্বাসী মন্তব্যে তৈরি হয়েছে এমন এক পরিবেশ যেখানে চাপটা ভারতের কাঁধেই বেশি বলে মনে হচ্ছে। কিন্তু ক্রিকেট এমন এক খেলা যেখানে শেষ হাসি হাসে সেই দল যারা মাঠে নিজেদের পরিকল্পনা নিখুঁতভাবে বাস্তবায়ন করতে পারে। এখন প্রশ্ন একটাই, ইডেন গার্ডেন্স কি সাক্ষী থাকবে ক্যারিবিয়ান শক্তির আগ্রাসনের, নাকি ভারতীয় দল নিজেদের দক্ষতা, অভিজ্ঞতা এবং ঘরের মাঠের সমর্থনকে পুঁজি করে সব চ্যালেঞ্জের জবাব দেবে? আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।